আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে জাতীয় পরিষদের কমিটি থেকে একের পর এক পদত্যাগ করছেন পিটিআই সাংসদরা। শুধু তাই নয়, আসন্ন উপনির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছে দলটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কি হতে যাচ্ছে পাকিস্তানের রাজনীতিতে। বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আবারও টালমাটাল পাকিস্তানের রাজনীতি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে এবার তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের সাংসদরা একে একে জাতীয় পরিষদের কমিটি থেকে পদত্যাগ করছেন। 29 আগস্ট পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খানের পদত্যাগের মধ্য দিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে পাকিস্তানের সংসদে। গওহর আলী খান জাতীয় পরিষদের 4টি স্থায়ী কমিটি, আইন ও বিচার, মানবাধিকার, তথ্য প্রযুক্তি এবং হাউস বিজনেস অ্যাডভাইজরি কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। শুধু গওহর নন, গত কয়েক সপ্তাহে অন্তত 18 জন এমপি সংসদের বিভিন্ন কমিটি থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর এটি নিছক ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, বরং ইমরান খানের নতুন কৌশল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 2023 সালের 9 মে দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বহু পিটিআই নেতা অযোগ্য ঘোষিত হন। এরপর থেকেই ধাপে ধাপে সাংসদরা কমিটি ছেড়ে দিচ্ছেন। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অযোগ্য ঘোষিত এমপিরাই আসলে জনগণের সত্যিকারের প্রতিনিধি, তাই সেই আসনগুলোর উপনির্বাচনকে তারা মানছে না। আসন্ন উপনির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছে পিটিআই। ইমরান খানের মতে, সরকার নিয়ন্ত্রিত বিচার কমিশনে পিটিআই এর উপস্থিতিও অর্থহীন। এ কারণে তিনি দলীয় সদস্যদের কমিশন থেকেও সরে আসতে নির্দেশ দিয়েছেন। এ পর্যন্ত পদত্যাগ করেছেন ফয়সাল আমিন গান্ডাপুর, শাহরিয়ার আফ্রিদি, জুনায়েদ আক্তার খান, শেখ ওয়াকাস আকরাম, আমির দোগার, আলী অসাগর, সাজিদ খান, শহীদ খাট্টাক, আসিফ খান সহ আরও অনেকে। তাদের কেউ শিক্ষা, কেউ জাতীয় ঐতিহ্য, কেউ অর্থনৈতিক বিষয়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন। এমনকি জন হিসাব কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়িয়েছেন জুনায়েদ আক্তার খান। অনেকে বলছেন, সংসদীয় কমিটি ছেড়ে দেওয়া আসলে ইমরান খানের রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল। একদিকে তিনি দলের সাংসদদের পদত্যাগে উস্কে দিচ্ছেন, অন্যদিকে উপনির্বাচন বর্জনের হুমকি দিচ্ছেন। এতে করে ক্ষমতাসীন জোট পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টিকে এক প্রকার একতরফা নির্বাচনে অংশ নিতে হচ্ছে। অন্যদিকে এই দুই দল ঘোষণা করেছে তারা যৌথভাবে দেশব্যাপী উপনির্বাচনে অংশ নেবে। অর্থাৎ এক পাশে সরকারের জোট, অন্য পাশে বর্জনের পথে হাঁটছে পিটিআই। ইমরান খানের এই পদক্ষেপ আসলে দ্বৈত কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে তিনি সরকারের প্রতি জনগণের অসন্তোষকে কাজে লাগাতে চাইছেন, অন্যদিকে নিজের দলীয় নেতৃত্বকে ত্যাগ ও আন্দোলনের প্রতীক হিসেবে তুলে ধরছেন। তবে এই কৌশল কতটা কার্যকর হবে তা নির্ভর করছে আগামী কয়েক মাসের রাজনৈতিক বাস্তবতার উপর। और इंसाफ मिलना कोई मुश्किल काम नहीं है। আরিফ হাসান, এটিএন নিউজ।